বন্ধুরা, মুখে রুচি নেই, অরুচি হয়েছে, কিছু খেতে ভালো লাগছে না, একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকেও কিন্তু নিমিষের মধ্যে তোমরা সবজি খাইয়ে দিতে পারবে। তাহলে আজকে আমি যেভাবে বানিয়েছি এটা একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো। তারপরে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ভর্তাটা কেমন লাগলো। তাহলে চলো ঝটপট দেখে নিই যে কি বানিয়েছি আর কি দিয়ে কিভাবে বানিয়েছি। তাহলে চলো আমরা সবাই দেখে নিই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। এখানে দেখো বরবটি কেটে নিয়েছি, 250 গ্রাম বরবটি আছে। এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু আমি সেদ্ধ করব সেই জন্য লম্বা লম্বা করেই কেটেছি। কড়াতে জল ফুটতে দিয়েছিলাম, দেখো কড়াতে জলটা ফুটছে। এবার আমি বরবটিগুলো দিয়ে দেবো সেদ্ধ হতে। কোনো রকম নুন ছাড়াই কিন্তু আমি এখানে বরবটি সেদ্ধ করে নেব। দেখো এখানে বরবটিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব বরবটিটা। এখানে দেখো বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। যেহেতু বরবটিগুলো সেদ্ধ করা আছে আলাদা করে আর জল দিতে লাগবে না। এই বরবটিতে যে জল আছে তাতেই কিন্তু খুব সুন্দর বাটা হয়ে যাবে। দেখো এখানে বরবটিগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ঝাল, পছন্দ মতো ঝাল অনুযায়ী আর কি। 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি, আর বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দেখো এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়ে এবার এটা পেস্ট বানিয়ে নেব। দেখো এখানে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর পেস্টটা হয়েছে। এবার কড়াতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা যখন ভালো করে গরম হয়ে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজটা ব্যবহার করব। এখানে ভাজা হচ্ছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু ভর্তাতে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে আমি পেঁয়াজটা এখানে ভেজে নেব। দেখো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো কালো জিরে আর এই পেঁয়াজটা একসঙ্গে ভাজলে যা সুন্দর সেন্ট ছাড়ে। আর এখন তো প্রায় লোকের জ্বর সর্দি হচ্ছে, তো তোমরা যদি এইভাবে একবার বানাও মুখটা পুরো ছেড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বরবটি বাটা, যেটা বরবটিটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো চামচের সাহায্যে আমি পুরো পেস্টটাই এখানে দিয়ে দেবো। মিক্সিং জারটা ভালো করে নিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দেবো। এখানে কোনো রকম জল কিন্তু আর ব্যবহার করা যাবে না, এরকমই শুকনো শুকনো দিতে হবে। দেখো এবার ভালো করে তেলের সাথে বরবটিটা মিশিয়ে নিচ্ছি। এইটা কিন্তু একদম লো আছে কিন্তু রান্নাটা করতে হবে, যাতে বরবটির মধ্যে যে জলটা আছে সেটা শুকনো হয়ে যায় আর বরবটিগুলো ভাজা ভাজা হয়ে যায়। সেই জন্যই একটু লো আছে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো এইভাবেই কিন্তু আমি ভাজবো। এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ভর্তাতে যতটা নুন প্রয়োজন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে একটু চিনি। চিনিটা অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, না দিলেও চলবে, কিন্তু দিলে যেহেতু বরবটি একটু ভালো লাগবে। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, তোমরা যদি আরও বেশি ঝাল চাও তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো।
এবার দেখো যেহেতু সব মশলা দিয়ে দিলাম, চিনিও আছে, তো এখানে একটু পাতলা হয়ে যাবে সবজিটা, দেখো সেই জন্যই কিন্তু এই সময় দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু পুরো জলটাই শুকনো করে দিতে হবে। দেখো জলটা শুকনো করে যতক্ষণ না একদম ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে তোমাদের ভর্তাটা বানিয়ে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু কন্টিনিউ আমি কিন্তু লো আঁচে নাড়ছি, আর আলাদা করে তেল দিতে লাগবে না। দেখো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো কড়া থেকে পুরো একদম ছেড়ে যাচ্ছে। দেখো ভর্তার মধ্যেও তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এইভাবেই কিন্তু তোমাদের বানিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। এবার এই ভর্তার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি ওপর থেকে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার গরম ভাতের সাথে তোমরা সার্ভ করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।